আরো একটি জেনপাস ইউজি প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে তোমরা বায়োলজির কোশ্চেন পেয়ে যাবে, ক্যাটাগরি 1 এর সাজেশন বলতে পারো, যেখানে 60টা কোশ্চেন থাকবে। ক্যাটাগরি 1 এ আসার মতো 60টা কোশ্চেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং জেনপাস ইউজি 2024 রিলেটেড একটি প্লে লিস্ট আমি অলরেডি ক্রিয়েট করে দিয়েছি। প্লে লিস্টের নাম হচ্ছে টার্গেট জেনপাস 2024, টার্গেট জেনপাস 2024। এই পার্টিকুলার প্লেলিস্টটা ভিজিট করলে তোমরা এখনো পর্যন্ত আপলোড করা জেনপাস ইউজি সমস্ত ভিডিও পেয়ে যাবে। তাই অবশ্যই করে কিন্তু প্লেলিস্টটা দেখে নাও। তো ক্যাটাগরি 1 এর প্রথম যে প্রশ্ন, কোষ প্রাচীরে রাসায়নিক উপাদান যেটা সুবেরিন, সুবেরিন এক ধরনের কি? সুবেরিন কিন্তু এক ধরনের লিপিড, অর্থাৎ অপশন এ। নিচের কোন প্রকার নিউক্লিক অ্যাসিড কোষে সবচেয়ে বেশি পরিমাণে থাকে? এটা প্রত্যেকেই জানো, এর আগেও তোমাদের করিয়েছি। সেটা হচ্ছে আরআরএনএ, অর্থাৎ অপশন সি। এইচআইভি নিচের কোনটিকে ধ্বংস করে? এইচআইভি সহকারী টি সেল বা টি হেল্পার সেলও থাকতে পারে পরীক্ষায়, বা থাকতে পারে টি এইচ সেল। যে কোনো একটি উত্তর হতে পারে অপশন বি। রোসেট বিন্যাস দেখা যায় কোন প্রকার উদ্ভিদের ক্ষেত্রে? এটা আমাকে কমেন্ট করো। রোসেট বিন্যাস এনসিইআরটিতেও আছে, প্লাস তোমরা যে টেক্সট বই ফলো করো সেই টেক্সট বইতেও আছে। নিচের কোন প্রাণীটি সম্পর্কযুক্ত নয়? উত্তরটি কি হয়ে যাবে? ডেভিল ফিশ। পরবর্তী স্লাইডে আমরা চলে আসি। বহুবর্ষজীবী উদ্ভিদে ক্যাম্বিয়াম থেকে সদ্য সৃষ্ট গৌণ জাইলেমকে কি বলা হয়? গৌণ জাইলেমকে কিন্তু স্যাপ উড বলা হয়। কি বলা হয়? স্যাপ উড বলা হয়। মানবদেহের কোন অঙ্গে কুফার কোষ থাকে? মানবদেহের কোন অঙ্গে কুফার কোষ থাকে? দেখো অপশন আছে ফুসফুস, যকৃৎ, মস্তিষ্ক, প্লীহা। তো এক্ষেত্রে উত্তরটি কি হবে? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কিন্তু যকৃৎ। মিউকাস ক্ষরণকারী কোষ, মিউকাস ক্ষরণকারী কোষ, আমি অলরেডি এই প্রশ্নটা এরকম টাইপের প্রশ্ন আগেও করিয়েছি, তাই এটা তোমরা অবশ্যই করে কিন্তু কমেন্ট করো আমাকে, যেটা কি হতে পারে। ক্রোমোজোমের ডুপ্লিকেশন ঘটে, এটাও কমেন্ট করো। 8, 9 তোমাদের আমি কাজ দিলাম কমেন্ট করার এই স্লাইডে, সেকেন্ড স্লাইডের 8 এবং 9। তারপর হাইডাথোডের মাধ্যমে কোন প্রকার প্রক্রিয়াটি ঘটে? হাইডাথোডের মাধ্যমে কিন্তু নিঃস্রাবণ ঘটে থাকে। পি প্রোটিন কোথায় থাকতে দেখা যায়? পি প্রোটিন সিবনলে থাকতে দেখা যায়। তারপর কোন প্রকার জৈব অণুতে ফসফোডাইএস্টার বন্ড থাকে? ফসফোডাইএস্টার বন্ড আমরা নিউক্লিক অ্যাসিডে দেখতে পাই, নিউক্লিক অ্যাসিডে আমরা দেখতে পাই। নিচের কোন নির্দেশটিকে ট্রান্সক্রিপশন বলে? তো দেখো, ট্রান্সক্রিপশন কিন্তু সেন্ট্রাল ডগমার একটা ধাপ। ডিএনএ থেকে যে ডিএনএ তৈরি হয় এটাকে আমরা বলে থাকি রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ, রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ। আবার এই ডিএনএ থেকে যখন আরএনএ সৃষ্টি হয় তখন আমরা তাকে কি বলি? তখন তাকে আমরা ট্রান্সক্রিপশন বলি। আবার এই আরএনএ থেকে যখন প্রোটিন সৃষ্টি হয় তখন তাকে আমরা কি বলি? ট্রান্সলেশন বলি, ট্রান্সলেশন। তা দেখো আরএনএ সৃষ্টি হয়েছে, এখানে আরএনএ একমাত্র একটা অপশনে আছে ডিএনএ টু আরএনএ, ডিএনএ টু এইচএনআরএনএ। জীবনের উৎপত্তি সম্পর্কিত প্রিবায়োটিক স্যুপ তত্ত্বটি কার দেওয়া বা কে প্রস্তাব করেছিলেন? এটা হবে অপশন এ। তারপর থ্যালাসেমিয়া রোগ প্রথম পৃথিবীর কোন সাগরের তীরবর্তী দেশগুলিতে পরিলক্ষিত হয়? ভূমধ্য সাগর। তাই কিন্তু থ্যালাসেমিয়াকে ভূমধ্য সাগরীয় রক্তাল্পতাও মাঝে মধ্যে বলা হয়ে থাকে। মানুষের প্রাইমারি স্পারমাটোসাইট কোষে অটোজোমের সংখ্যা কত? মানুষের প্রাইমারি স্পারমাটোসাইট কোষে অটোজোমের সংখ্যা কত জিজ্ঞেস করা হয়েছে? এটা তোমরা আমাকে কমেন্ট করো কি হবে। যেগুলো খুব সহজ প্রশ্ন, আমি কিন্তু তোমাদের কমেন্ট করতে বলছি। নিচের কোন তথ্যটি সঠিক? বার্লিতে উপস্থিত মল্টোজ শর্করা একটি মনোস্যাকারাইড প্রকৃতির। দুগ্ধ শর্করা ল্যাকটোজ এক প্রকার জারণধর্মী ডাইস্যাকারাইড। মধুস্থিত লিভিউলোজ এক প্রকার মনোস্যাকারাইড। চিনিস্থিত সুক্রোজ এক প্রকার বিজারণধর্মী ডাইস্যাকারাইড। কোনটি সত্য জিজ্ঞাসা করেছে? এক্ষেত্রে উত্তরটি কি হয়ে যাবে? উত্তরটি হয়ে যাবে কিন্তু সি।
নিচের কোনটি C2 যৌগ? নিচের কোনটি C2 যৌগ সেটা হচ্ছে তোমরা আমাকে কমেন্ট করবে। C2 যৌগ কোনটা আমাকে কমেন্ট করবে। দেখো আমি তোমাদের এরকম কোশ্চেন প্রচুর করিয়েছি, তাই এই পার্টিকুলার ক্লাসে তোমরা ধরে নিতে পারো তোমাদের রিভিশন ক্লাস। সেই রিভিশন ক্লাসে তোমাদের ম্যাক্সিমাম তোমাদের কিন্তু কমেন্ট করতে বলছি, কমেন্ট করো। তারপর কোন প্রকার অপরিণত শ্বেতরক্ত কোষ স্ট্যাব কোষ নামে পরিচিত? নিউট্রোফিলকে স্ট্যাব কোষ বলা হয়, নিউট্রোফিলকে স্ট্যাব কোষ বলে। তারপরে দেখো একটা ম্যাচ কলাম আছে, সেই ম্যাচ কলামে বেসিক্যালি সার্ভাইকাল কশেরুকা, থোরাসিক কশেরুকা, লাম্বার কশেরুকা, স্যাক্রাল কশেরুকা এবং তার সংখ্যাগুলো দেয়া আছে 4, 10, 5, 3। তো এক্ষেত্রে সঠিক উত্তর যেটি হয়ে যাবে সেটি হচ্ছে ল্যাম্বার। তারপর জেডাই এফটি জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার, এই যে টেকনোলজি, সেই টেকনোলজির উদ্ভাবককে কি হয়ে যাবে? দেভোরে বা ডেভোরে। অপশন বি। নিচে কোন প্রকার ক্রোমোজোমাল প্যাটার্ন পাখির যৌন নির্ধারণে বা যৌনতা নির্ধারণে সাহায্য করে? এক্ষেত্রে উত্তরটি কি হবে? উত্তরটি হয়ে যাবে কিন্তু ZWZZ। তারপর মানব ভ্রূণে প্রথম প্রকাশিত অ্যান্টিবডিটি হলো, মানব ভ্রূণে প্রথম প্রকাশিত অ্যান্টিবডিটি কি? এটি হয়ে যাবে কিন্তু IgM, এটি হবে IgM। পারনিসিয়াস ম্যালেরিয়ার জন্য দায়ী জীবাণু কোনটি? সেটি হচ্ছে প্লাজমোডিয়াম ফেলসিফেরাম। গবাদি পশুর বর্জ্য থেকে উৎপন্ন কোনটি উত্তম সার রূপে ব্যবহৃত হয়? NPK। উত্তম সার রূপে ব্যবহৃত হয় NPK। বায়োগ্যাস উৎপাদনের ক্ষেত্রে উৎপাদক বস্তুটি হলো, বায়োগ্যাস উৎপাদনের ক্ষেত্রে কিন্তু উৎপাদিত বস্তু হচ্ছে গ্লুকোজ। তারপর 27 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ব্যবহৃত ভেক্টর হলো সবগুলি, কসমিড, প্লাজমিড, ফাসমিড, সবগুলো। অর্থাৎ এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অপশন ডি। বায়ো ফর্টিফিকেশনের মাধ্যমে উৎপন্ন আকাঙ্ক্ষিত ক্রপ কোনটি? উৎপন্ন আকাঙ্ক্ষিত ক্রপ কিন্তু গোল্ডেন রাইস। এই গোল্ডেন রাইস থেকে প্রশ্ন আসতে পারে, এটা ভিটামিন এ সংযুক্ত একটা রাইস, বা বলতে পারো বিটা ক্যারোটিন, এগুলো কিন্তু প্রশ্ন এলে আসতে পারে যে গোল্ডেন রাইসে কি থাকে, ভিটামিন এ থাকে, বিটা ক্যারোটিন থাকে। তারপর বিটি টক্সিন উৎপাদনের জন্য দায়ী জিনটি হলো, বিটি টক্সিন উৎপাদনের জন্য দায়ী জিনটা এক প্রকারের ক্রিস্টাল জিন হয়, যেটাকে শর্ট ফর্মে CRY জিন বলা হয়। পরবর্তী, নিচের কোন তথ্যটি পরিবেশের সাপেক্ষে ঠিক? ইকোলজিক্যাল নিচে একটি মাত্র প্রজাতি থাকে। মানবদেহের কঠিনতম অঙ্গ হলো দাঁতের এনামেল, মানবদেহের কঠিনতম অঙ্গ দাঁতের এনামেল। 32, নিচের কোনটি ex-situ সংরক্ষিত অঞ্চল? এটা অবশ্যই করে আমাকে কমেন্ট করো, একদম ইজি একটা প্রশ্ন, কিন্তু এই সমস্ত প্রশ্ন জেন পাসে আসে। একটি নির্দিষ্ট ক্ষুদ্র বাসস্থানের প্রজাতি বৈচিত্র্য কোন প্রকারের হয়ে থাকে? প্রজাতি বৈচিত্র্য সব থেকে ক্ষুদ্র বলে দিয়েছে, তো সব থেকে ক্ষুদ্র প্রজাতি বৈচিত্র্য কি? আলফা বৈচিত্র্য, অপশন এ। তারপর পাখিদের স্বর যন্ত্র হিসাবে কাজ করে, অপশন ডি সিরিংস। পাখিদের স্বরযন্ত্র কোনটা? সিরিংস। ইঙ্ক গ্ল্যান্ড নিচের কোন প্রাণীটির প্রতিরক্ষা অঙ্গ হিসেবে কাজ করে? সেপিয়া, সেপিয়াতে ইংল্যান্ড থাকে। লালা গ্রন্থি এক প্রকারের কি ধরনের গ্রন্থি? লালা গ্রন্থি কিন্তু মেরোক্রাইন গ্রন্থি। অস্থি মধ্যস্থ কোন প্রকার কোষ আকারে সবচেয়ে বড় হয়? অস্থি মধ্যস্থ যে কোষ অস্টিওক্লাস্ট আকারে সবচেয়ে বড় হয়। তারপর স্নেহ পদার্থ থেকে কার্বোহাইড্রেট উৎপাদনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু বা কোষ অঙ্গাণুটি হলো আমাদের গ্লাইঅক্সিজোম। কি হয়ে যাবে উত্তর? গ্লাইঅক্সিজোম। দেখো আমি যে প্লে লিস্টের কথাটা বললাম, সেই প্লে লিস্ট তোমরা ভিজিট করলে প্রত্যেকটা ভিডিওতে তোমরা কিন্তু পিন কমেন্টে কি পেয়ে যাবে? পিন কমেন্টে PDF পেয়ে যাবে। অবশ্যই করে কিন্তু সেগুলো কালেক্ট করে নিও, এবং উত্তরের জন্য তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখো। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার প্রাচীরে মিউকোপেপটাইডের পরিমাণ কত? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার প্রাচীরে মিউকোপেপটাইডের পরিমাণ 85 থেকে 90%। একটি মাত্র দ্বিযোজী বন্ধনযুক্ত ফ্যাটি অ্যাসিড কোনটি? লিনোলেইক অ্যাসিড কিন্তু একটি মাত্র দ্বিযোজী বন্ধনীযুক্ত ফ্যাটি অ্যাসিড।
পরবর্তী প্রশ্ন, বলবিয়ানি রিং কোথায় দেখতে পাওয়া যায়? বলবিয়ানি রিং কিন্তু পলিটিন ক্রোমোজোমে দেখতে পাওয়া যায়। জেনোগ্যামি হলো এক প্রকারের কি? অ্যালোগ্যামি, অটোগ্যামি, ক্লিস্টোগ্যামি, হোমোগ্যামি। জেনোগ্যামি হলো এক প্রকারের অ্যালোগ্যামি। প্রচ্ছন্ন অ্যালিল নিয়ন্ত্রিত নির্দিষ্ট বৈশিষ্ট্য একাধিক প্রজন্মে সুপ্ত থেকে হঠাৎ প্রকাশিত হওয়ার ঘটনাকে আমরা কি বলবো? আমরা বলবো অ্যাটাভিজম। ইউরিডিন যুক্ত অতি ক্ষুদ্রাকার আরএনএ কোনটি? ইউরিডিন যুক্ত অতি ক্ষুদ্রাকার আরএনএ কিন্তু এসএনআরএনএ। ডিএনএ ও আরএনএ পরিপাকে সাহায্যকারী উৎসেচকটি হলো? উত্তর হয়ে যাবে নিউক্লিয়েজ। যেহেতু এগুলো নিউক্লিক অ্যাসিড তাই নিউক্লিয়েজ উৎসেচক ব্যবহার করা যেতেই পারে পরিপাক করার জন্য। বেমতন্তুর রাসায়নিক উপাদান হলো? বেমতন্তু রাসায়নিক উপাদান টিউবিউলিন প্রোটিনও হয়, মোটর প্রোটিনও হয়, অর্থাৎ অপশন সি। নিচের কোনটি সঠিক? 47 ক্ষেত্রে উত্তর হয়ে যাবে আইপি ইকুয়াল টু ডিপিডি প্লাস টিপি, অর্থাৎ অপশন সি। টিসিএ চক্রে উপচিতিমূলক কাজের ফলে উৎপন্ন অন্তর্জাত বস্তু কোনটি? উৎপন্ন অন্তর্জাত বস্তু কিন্তু ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড। সালোক সংশ্লেষের প্রধান কার্যকরী রঞ্জক কোনটি? সালোক সংশ্লেষের প্রধান কার্যকরী রঞ্জক কিন্তু ক্লোরোফিল এ। 50 নম্বর প্রশ্ন, কলা রসে O2 পার্শ্ব চাপ কত? কলা রসে O2 পার্শ্ব চাপ 35 mg/H। জীববৈচিত্র্য ও অভিব্যক্তির পারস্পরিক সম্পর্ককে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি সারি স্থান। নিডোব্লাস্ট যুক্ত জীব কোনটি? নিডোব্লাস্ট যুক্ত জীব পর্তুগিজ ম্যান অফ ওয়্যার বা যেটাকে ফাইসেলিয়া বলা হয়। তারপরে মানুষের চোখের রিজলভিং পাওয়ার কত? মানুষের চোখের রিজলভিং পাওয়ার হচ্ছে 0.1 nm। একটি সিনসিটিয়াম কোষ, একটি সিনসিটিয়াম কোষ উত্তর হবে ভাউকেরিয়া। সিনসিটিয়াম কোষ হচ্ছে ভাউকেরিয়া। পটাশিয়াম সায়ানাইড মানুষের মৃত্যুর কারণ হতে পারে, তার কারণ এই যৌগটি শ্বসন উৎসেচক্রে নিষ্ক্রিয় করে দেয়, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ইনঅ্যাক্টিভিটির জন্য দায়ী। কোষচক্রের এম পর্যায়ে কোন দশাটি সংগঠিত হতে সবচেয়ে কম সময় লাগে? অ্যানাফেজ। সব থেকে কম সময় লাগে অ্যানাফেজ, সব থেকে বেশি সময় লাগে প্রোফেজ, প্রোফেজের পরে বেশি সময় লাগে টেলোফেজে, সেকেন্ড ম্যাক্সিমাম, এবং তারপরে মেটাফেজ। উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু অ্যানাফেজ। 57, নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ অতিমাত্রিক মৌল হিসাবে বলতে পারি? অতিমাত্রিক মৌল কিন্তু ক্যালসিয়াম, অর্থাৎ অপশন বি। নিচের কোন বিক্রিয়াটি অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের উদাহরণ? উত্তর হয়ে যাবে ফিউমারেট থেকে ম্যালেট। হিমোগ্লোবিনের আসক্তি কোন গ্যাসের প্রতি খুবই বেশি? উত্তর হবে সিও, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের সাথে, কার্বন মনোক্সাইডের সাথে। কার্বন মনোক্সাইডের সাথে হিমোগ্লোবিনের আসক্তি অত্যন্ত বেশি। অনিয়মিত হৃদস্পন্দনকে কি বলা হয়? অনিয়মিত হৃদস্পন্দনকে কি বলা হয়? এই প্রশ্নটা তোমরা আমাকে লাস্ট প্রশ্ন আমাকে কমেন্ট করো। দেখো আজকের আমি তোমাদের যেমনটি কথা দিয়েছিলাম যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়ো তিনটের ক্লাস হবে। আজকের কিন্তু তিনটের ক্লাস হলো, কালকেও তোমরা পেয়ে যাবে কেমিস্ট্রি এবং বায়োলজি ক্লাস। তাই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করে রাখো, যে সমস্ত তথ্য সবার আগে তোমরা পেয়ে যাও।